ভাই আমরা যা ইট বহাই তুই তার ডবল বহাস কেন রে? ভাই আমরা কাজ করে চলে যাই, তুই সারাদিন কাজ করিস কেন রে? ভাই আমার ছেলেকে নিয়ে আমার বড় স্বপ্ন। ভাই আমার ছেলে কলকাতাতে পড়াশোনা করে, মাসে 5,000 টাকা করে লাগে, তাই আমি এত করে কাজ করছিস রে ভাই, তোর ছেলে চাকরি পেলে তোকে ভাত দিবে তো? আমার ছেলে সোনার ছেলে, আমার ছেলে মতো ভালো এই গ্রামে কেউ নাই। ভাত দিলেই ভালো। আব্বা ভালো আছো তো? আমি 10 দিনকার লিগে ছুটি পানু, তাই বাড়িতে 10 দিনকার লিগে ঘুরতে আসনু। বাপ তুমি বাড়ি আসলা? তুমি বাড়িতে আসলে বাড়িটা ভরেই যায়, তুমি বাড়ি থেকে চলে গেলে আমার বাড়িটা খালি হয়ে যায়। বাড়িতে আসলে আব্বা আমার মনটা ভরেই যায়। বাপ তুমি ঘরে বসে আরাম করো, আমি দোকান থেকে কিছু নিয়ে আসি। ইয়ামিন বাপ আসো, মুড়িটা খেয়ে নাও। আজ তুমি বাড়ি এসেছো তাই আমার কত আনন্দ লাগছে। আব্বা তুমি খাবা না? তুমি খাইলে আমার খাওয়া হয়ে যাবে। আব্বা আমি কলকাতা চলে গেলু। ইয়ামিন চলে যাচ্ছ? যাও তাহলে দেখি শুনি যাও। শুনো বাপ, যাচ্ছ যাও, ওখানে যাই জানে কাউরির সাথে কাজে ঝামেলা করো না, ঠিক মতো পড়াশোনা করো। যাও। বড় ভাই তোমার ছেলে বলে চাকরি পাইছে? হ্যাঁ রে ভাই, দেখে আল্লাহ কি করে, সবই তো আল্লাহর উপর নির্ভর। আব্বা আমি চাকরি পেয়ে গেছি, আব্বা আমি চাকরি পেয়ে গেছি। ভাই তোমার ছেলে তো চাকরি পাই গেল, মিষ্টি খাওয়াবা না? হ্যাঁ রে ভাই খাওয়াবো, ভাতা থেকে সপ্তাহ পেলে তোকে খাওয়াবো। আমিন বাপ তোমার তো চাকরিটা হয়ে গেল, তোমার জন্য একটা মেয়ে খুঁজছি, তোমার বিয়েটা দিয়ে দিব। আব্বা আমি একজনকে ভালোবাসি, তোমাকে বলতে মনে নাই, আমি ওকে বিয়ে করব। বাপ আমার দেখা ভুল হয়েছে, তোমার যাকে পছন্দ তাকে বিয়ে করো। ঠিক আছে আব্বা। সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায়, সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায়। বাপ প্রণাম করতে হবে না, যাও বৌমাকে নিয়ে ঘরে যাও। এই বুড়ো টাকাটা নিয়ে বাজার করে নিয়ে আন। দাও বৌমা টাকাটা দাও। বৌমা বাজাল্লা। হুকুম করলেই তোমার কাশিটা বেড়ে যায়, খাবারটা দেওয়ার সময় একটু কাশিটা কম করতে পারো না? এই খাবার আমি খাবো না, তোমার খাবার তুমিই খাও। কি গো চলে আসলাম, ভালো আছো তো? কি গো তোমার তো 6 মাস থাকার কথা, তুমি তো 5 মাস থেকে চলে আসলে যে? তোমাকে ছাড়া আমার ভালো লাগছিল না, তাই আমি 1 মাসের ছুটি নিয়ে চলে আসলাম। তুমি আবার এখানে আসলে কেন? যাও ওখানে যাও। কি সব, এখান থেকে সরো। তুমি এখানে কি করছো? তুমি চলো। তোমার বাপকে বৃদ্ধাশ্রমে থুয়ে আসো, আমার কান মাথা ধরে গেল। আমার বাপ আমাকে কষ্ট করে পড়াইছে। তুমি থাকো তোমার বাপকে নেই, আমি চললাম আমার বাপের বাড়ি। তুমি যাও না, আমার বাপকে আমি এখনই তুমি এক্ষুনি নিয়ে যাও তাহলে। আব্বা ওঠো, তোমাকে বৃদ্ধাশ্রমে তুই আসবো। না বাপ আমি যাব না, মরলে আমি এ বাড়িতেই মরবো। ওয়ারির লিগে তো তোমার বৌমা তোমাকে দেখতে পারো না, তুমি সব সময় কাশো। বাপ তুমি আমাকে ওষুধ এনে দাও, আমি আর কাশবো না। বয়স্ক লোকের ওষুধ দিয়ে কাশি ভালো হয় না। ইয়ামিন বাপ আমি তো পা ধরছি, আমাকে এ বাড়ি থেকে কোনো জায়গায় নিয়ে যাসনি, আমি মরলে এ বাড়িতে
ছাড়ো ছাড়ো। তুমি ঠিকই বলেছো। বাবা আমাকে কোর্টে নিয়ে যাচ্ছ, আমাকে কোর্টে যাইলে যায় না। বাপ পানি হচ্ছে, তুমি ভিজো না, এখানে দাঁড়াও দাঁড়াও। আমার বাপ আমাকে এত ভালোবাসে, আমার বাপ নিজে ভিজে আমাকে ভিজতে দিছে না। আমি তো এই বাপকে বৃদ্ধাশ্রমে থুয়ে আসবো না, নিয়ে যাই, বাড়ি নিয়ে যাই। চলো আব্বা। কি গো, ওই বুড়োকে আবার নিয়ে আসলে যে, নিয়ে যাও এখান থেকে। আমি পানি মোড়া ভিজ জুনু, তুই একবার খোঁজ লিয়েছিস আমার? তোমার আবার কি খোঁজ নিবে? তুই খোঁজ নিবি নি, আমি জানতুক না, আজকে জাননু। আর আব্বা আমার সারা জীবন খোঁজ নিবে। তুই বাড়ি থেকে বেরা, আব্বা গেলে আমি বাড়িতে দেখবো, তুই চলে যা। আব্বা, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দেন। মা, তুমি আমার মেয়ের মতো উঠো, তুমি ভুলটা বুঝতে পেরেছো, এটাই হলো অনেক।